কিন্তু সবচেয়ে ভালো লাগছে এখানে গাড়ির ভিতরে মা বাবার দোয়া লাগাইছে। আসলে মা বাবার দোয়া থাকলে এই কোনো জায়গায় কিন্তু আটকায় না, ঠিক আছে। আপনারা দেখতে পারতেছেন এই যে আমার সামনে একটা বাইক আছে। আমি এখন আছি ময়মনসিংহ নেত্রকোনা জেলাতে। তো এখানে এই যে রোডটা আছে, আমি একদম পুরো এই পাহাড়ের সীমানা থেকে এই বাইকটা দিয়ে আসছি। আসার পথে মাঝখানে প্রচুর বৃষ্টি এবং এখন এই বাইকটা মানে অবস্থা খুব ভয়াবহ। আমি চিন্তা করতেছি এখন এই বাইকটা নিয়ে ওই বাজার পর্যন্ত যাবো কিভাবে, এবং বিশেষ করে এই বাইকের যে ড্রাইভার, ওই ড্রাইভারকে না দেখাইলে হয়। এই যে হচ্ছে সেই ড্রাইভার। ভাই আপনার নাম কি? মোহাম্মদ আনোয়ার হোসেন। এই ড্রাইভারের নাম হচ্ছে মোহাম্মদ আনোয়ার হোসেন। অনেক কষ্ট করে আমার নিয়ে আইছে, কিন্তু গ্রামে এরকম ভালো ড্রাইভার, দক্ষ ড্রাইভার পাওয়া যায় না। উনি অনেক দক্ষ ড্রাইভার, মানে কি বলবো, এতটুক বয়সে সে এত ভালো ড্রাইভিং করে, মানে আমাদের খুব ভালো লাগছে। কিন্তু এখন চিন্তার বিষয়, বাইকের তো বাজছে 12টা, এখন যে আমি এই পথটা পাড়ি দিব কিভাবে সেটাই চিন্তা করতেছি। বৃষ্টিতে একদম পুরো ভিজে গেছি। এই যে ড্রাইভার সাহেব আর আমি, এই দেখেন, বিশ্বাস তো করবেন না, এই যে দেখেন গেঞ্জি গুঞ্জি পুরো শরীরে ভিজা তামা তামা হয়ে গেছি গা। ড্রাইভার সাহেব একদম ভিজে গেছে গা। আমার জন্য উনি অনেক কষ্ট করছে যে আমার ওই জায়গাটা পৌঁছাইতে হবে, গিয়ে ওখান থেকে আরেকটা গাড়িতে উঠতে হবে। এই জন্য মানে ড্রাইভার সাহেবকে ধন্যবাদ জানাই যে ড্রাইভার সাহেব যে আমাকে এ পর্যন্ত নিয়ে আসছেন কষ্ট করে এবং ভিজে, ঠিক আছে। এরকম কিন্তু কেউ করে না, টাকা পয়সা দিয়ে কিন্তু সব কিছু হয় না, ঠিক আছে। তো ড্রাইভার সাহেব এখন গাড়িতে উঠছে, মনে হয় গাড়ি ঠিক হয়ে গেছে। এই ঠিক আছে, মানে গাড়ি নিয়ে এখন আমরা রওনা হবো আর কি। কিন্তু সবচেয়ে ভালো লাগছে এখানে গাড়ির ভিতরে মা বাবার দোয়া লাগাইছে। আসলে মা বাবার দোয়া থাকলে এই কোনো জায়গায় কিন্তু আটকায় না, ঠিক আছে। তাহলে ড্রাইভার সাহেব যে মা বাবার দোয়া লাগাইছে, আল্লাহর স্টিকার লাগাইছে, যাক অনেক খুশি হইলাম। তো এখন আমরা বেশি সময় করব না, গাড়িতে উঠে পড়বো। আমরা এখন চলে যাব আমাদের গন্তব্যে।